এভরিওয়ান, সো ফাইনালি যাদবপুর ইউনিভার্সিটি তোরা দেখতে পাচ্ছিস ডিটেলস শিডিউল আউট হয়ে গেছে, কখন তোদের যেতে হবে ক্যাটাগরি ওয়াইজ এখানে সব মেনশন করা আছে। দেখে নে, ফার্স্ট তোদের 8ই জুলাই আছে। 8ই জুলাই হচ্ছে ওবিসি, খালি ওবিসি পিডব্লিউডি বাদে অল ডিপার্টমেন্ট যারা, তোদের খালি ওবিসি ক্যাটাগরি হলেই হবে। 10টা দিকে তোদের হচ্ছে রিপোর্টিং টাইম, পিডব্লিউডির অল মানে সব পিডব্লিউডি 12টা থেকে রিপোর্টিং টাইম 8ই জুলাই। এসসিদের 2:30 থেকে রিপোর্টিং টাইম, ঠিক আছে। এরকমই তোর 9th জুলাই আছে, ইডব্লিউএস আছে, এসটি আছে, টিএফডব্লিউ আছে, এখানে রিপোর্টিং টাইম গুলো দেখে নিন। 9th জুলাইতে হবে। 10th জুলাইতে কাদের কাদের হবে? ওপেন 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 ক্যাটাগরিতে যাদের 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 ডিপার্টমেন্ট ওপেন ক্যাটাগরি, যাদের ডিপার্টমেন্ট ওয়াইজ হচ্ছে তোদের রিপোর্টিংটা হচ্ছে, ডিপার্টমেন্ট ওয়াইজ তোদের রিপোর্টিংটা হচ্ছে, দেখে নে ডিপার্টমেন্ট ওয়াইজ রিপোর্টিংটা হচ্ছে, ঠিক আছে। তারপরে আছে 11th জুলাই, এখানে তোদের হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ রিপোর্টিং গুলো হচ্ছে, ঠিক আছে। তো এটা রইলো তোদের জন্য। বাকি ক্যাটাগরি ওয়াইজ ব্রাঞ্চ ওয়াইজ প্রত্যেকে নিজের নিজের মতন চেক করে নিবি, ঠিক আছে। আর এখানে যেটা মেনশন করা আছে যে এটা ক্লোজিং টাইম 4:30 PM আর এইগুলোর জন্য 2 PM, ঠিক আছে। আচ্ছা, সো এটাই তো যাদবপুর ইউনিভার্সিটি হয়ে গেল। আর যারা যারা পিডিএফ চাস তারা হচ্ছে কমেন্টে পিডিএফ টাইপ করিস, আমি হচ্ছে পিন কমেন্টে আপলোড করে দেবো, ঠিক আছে। এর পাশাপাশি যাদবপুর ইউনিভার্সিটি আরেকটা নোটিফিকেশন দিয়েছে, যেখানে ওরা বলে দিয়েছে যে কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে। দেখ, এই যে টেকি বিল্ডিং যেটা আছে, তোরা গেট নাম্বার 3 থেকে এন্টার করবি, টেকি বিল্ডিং এ চলে যাবি। এখানেই সমস্ত আমাদের এই সমস্ত যত প্রসেস এগুলো ওইখানেই হয়, ঠিক আছে। এবার দেখ, এখানে সব মেনশন করা আছে কি কি ডকুমেন্টস লাগবে। দেখ, ডব্লিউবিজিই বোর্ডের তরফ থেকে যেটা হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করার পর, সিট অ্যাকসেপ্টেন্স ফি আর ওই যে অ্যালটমেন্ট লেটারটা যেটা আছে, যেটা অ্যালটমেন্ট লেটারটা পাবি সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করার পর, ওটা নিয়ে যেতে হবে। র্যাঙ্ক কার্ড অফ ডব্লিউবিজিই, অ্যাডমিট কার্ড অফ ডব্লিউবিজিই, ঠিক আছে। তারপর ক্লাস 10th-এর ইনকাম, বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা হচ্ছে মার্কশিট, যে কোনো একটা খালি ডেট অফ বার্থ ভেরিফিকেশনের জন্য মার্কশিট অফ ক্লাস 10th এক্সামিনেশন, মার্কশিট অফ ক্লাস 12th এক্সামিনেশন, তারপর ডোমিসাইল সার্টিফিকেট, যেটা তোদের লাগছেই যারা হচ্ছে। আর যারা নো আপগ্রেডেশনে যাবি তাদেরকে হচ্ছে খালি মাস্ট সাবমিট দ্য অরিজিনাল ডোমিসাইল সার্টিফিকেট, ঠিক আছে। আচ্ছা, যারা নো আপগ্রেডেশনে যাবি তাদেরকে অরিজিনাল ডোমিসাইল সার্টিফিকেটটাই দিতে হচ্ছে, ঠিক আছে, মানে যারা ফাইনালি অ্যাডমিশন নিয়ে নিবি। আচ্ছা, তারপরে হচ্ছে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এগুলো সার্টিফিকেট তোদের লাগছে, ঠিক আছে। দেখ, এখানে একটা জিনিস বলে দিয়েছে, ওবিসি আর ওবিসি বি সার্টিফিকেট ইস্যুড বিফোর 18th মে। 18th মে তে যদি আগে যদি হচ্ছে প্রডিউস করা থাকে তাহলে ওইগুলো ইনভ্যালিড, কিন্তু 18th মে এর পরে যদি ওইগুলো প্রডিউস করা থাকে তাহলে ওটা ভ্যালিড, ঠিক আছে। আচ্ছা, তারপরে ইডব্লিউ সার্টিফিকেট কোনটা? 1/4/2026 এর পরে যেগুলো করা হয়েছে সেগুলো তোর ভ্যালিড আছে, ঠিক আছে, মানে 1/4/2026 এর পরে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ইয়েস অ্যাপ্লিকেশন নো অ্যাপ্লিকেশন, এখানে ফর্ম বলেছে, কিন্তু আমরা জানি যে ওটা পোর্টালের থ্রুতে হবে। এখানে ফর্ম কেন বলেছে জানা নেই, ওটা একবার হচ্ছে জেনে নিতে হবে, মানে আমাদের ডব্লিউজি বোর্ডের হেল্পলাইন থেকে, বা ওরা অফিসিয়ালি বলে দেবে আর কি, ঠিক আছে। তারপরে পিআই রিপোর্টিং লেটার, যারা নো অ্যাপ্লিকেশনের জন্য যাবি না, মানে যারা ফাইনাল অ্যাডমিশন নিবি ওই যাদবপুরে, তারা এই পিআই রিপোর্টিং লেটার পাবি, যেটা নিয়ে তোদের ফাইনাল ভেরিফিকেশনের জন্য ফাইনাল অ্যাডমিশনের টাইমে যেতে হবে, ঠিক আছে। আর মাস্ট শেয়ার দ্য ইউনিক অ্যালোকেশন আইডি, ওটাও তোরা হচ্ছে ডাউনলোড করতে পারবি তোদের ওয়েবসাইট থেকে, মানে ডব্লিউবিজির ওয়েবসাইট থেকে, ঠিক আছে, তোদের প্রোফাইলে গিয়ে, ঠিক আছে। আর এই ফাইনাল অ্যাডমিশন টাইমে তো এই পিআই রিপোর্টিং লেটারটা লাগবে, তো এটা কেয়ারফুলি সবাই হচ্ছে ভালোভাবে গুছিয়ে রাখিস, ঠিক আছে। তো এটাই রইলো, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তোদের। আর থ্যাঙ্কস টু অল, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।